This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যাদবপুরের দিকে গতকালের ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ পাল্টা অভিযোগে তপ্ত রাজ্য রাজনীতি। পুলিশ সূত্রের খবর পড়ুয়া সহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। মোট ৭টি মামলা রুজু, ২টি শতপ্রণোদিত মামলা পুলিশের। শিক্ষামন্ত্রীকে জোর করে মারণাস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগে মামলা। শিক্ষামন্ত্রীকে আটকে রাখা, মারধরের অভিযোগেও মামলা। পড়ুয়াদের নামে চুরি, ছিনতাই, শ্লীলতাহানির অভিযোগে মামলা। পড়ুয়াদের নামে মারধর, মেরে জখম করার মামলা রুজু। জামিন ও জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। এবার দেখাবো আমাদের পুলিশ বিটের রিপোর্টার সুজয় পালের বিশেষ প্রতিবেদন। যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনায় ৪৮ জনের বিরুদ্ধে ৭টি মামলা রুজু করল কলকাতা পুলিশ। প্রত্যেকটি মামলায় যাদবপুর থানায় দায়ের হয়েছে। এই ৪৮ জনের মধ্যে অনেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়া রয়েছে বলেও জানা গিয়েছে। এবং ইতিমধ্যেই যে মামলাগুলি রুজু হয়েছে তার মধ্যে মারধর, শ্লীলতাহানি, চুরি করা, ছিনতাই করা, মারধর করা, মারধরের জেরে গুরুতর জখম, মন্ত্রীর পথ আটকানো, মন্ত্রীকে আঘাত করা, এই ধরনের একাধিক গুরুতর ধারায় মামলা করা হয়েছে। এবং এর মধ্যে সরকারি সম্পত্তি নষ্টের মতো গুরুত্বপূর্ণ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এর মধ্যে একাধিক মামলা জামিন অযোগ্য রয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। এই যে ৭টি মামলা রুজু করা হয়েছে তার মধ্যে একটি মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে, আর বাকি প্রত্যেকটি মামলাতেই ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শুরু করে পুলিশ ইতিমধ্যেই ওই ঘটনা সংক্রান্ত যত ভিডিও ফুটেজ, সেই ভিডিও ফুটেজগুলি সংগ্রহ করছে এবং অন্যান্য সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্য প্রমাণ ও ডিজিটাল এভিডেন্সের মাধ্যমে খোঁজ চালাচ্ছে যে ঘটনার সময় কারা কারা উপস্থিত ছিল, কার কী ভূমিকা ছিল, কারা কোথাকার ছাত্র, বাইরে থেকে কেউ এসেছিল কিনা, বাইরে থেকে কেউ অশান্তি পাকানোর চেষ্টা করেছিল কিনা, এই ধরনের গুরুতর এবং অশান্তি পাকানোয় উৎসাহ দেওয়া, এই ধরনের গুরুতর বিষয়গুলি পুলিশ তদন্ত করে দেখছে। এবং তদন্তের ক্ষেত্রে কলকাতা পুলিশ কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখছে যে বাইরে থেকে কেউ এসে এই অশান্তি পাকানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কিনা, এর পেছনে কোনো পূর্ব পরিকল্পনা ছিল কিনা, এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় তদন্ত করে দেখছে। ক্যামেরা মাখন পত্রের সঙ্গে সুজয় পাল, টিভি ৯ বাংলা, কলকাতা। এই ঘটনায় ব্রাত্য বসু এবং পুলিশ কমিশনার কি বলছেন, ব্যাক টু ব্যাক আপনাদের শোনাবো। প্রফেসর ওমপ্রকাশ মিশ্র, প্রফেসর প্রদীপ্ত চট্টোপাধ্যায়, প্রফেসর দ্রোহীন চক্রবর্তী, প্রফেসর সেলিম বক্স মণ্ডল, প্রফেসর সৌগত পাল, তাদের ওখানে ধরে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। আরও অজস্র প্রফেসর আছে, বেশ কিছু মহিলা প্রফেসর, তারা রীতিমতো মানে প্রায় কাঁদতে কাঁদতে ফোন করলেন যে তাদের শাড়িটা টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে। আমি তাদের নাম জানি আমি বলবো না। এখন ছাত্র যে অধ্যাপককে নিগ্রহ করা, আমি কথা বলতে চাওয়া সত্ত্বেও আমাদের গাড়ি ভাঙচুর করা, কাঁচ ভেঙে দেওয়া, ঢিল ছোড়া, আর পাশ থেকে ক্রমাগত প্রভোকেশন দেওয়া, ইট নিয়ে আয়, লাঠি নিয়ে আয়, এই নিয়ে আয়, এইটা কোথাকার গণতন্ত্র? ইনভেস্টিগেটিং দ্য টোটাল ইনসিডেন্টটাই পুলিশ তদন্ত করে দেখছে ভালো করে, কি অল দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস যেটা এইটা হলো অ্যান্ড হু আর ইনভলভড সব কিছু দেখা হচ্ছে। আমি ওদের পরিচয় তো আমার কাছে এফআইআর এর কপি নেই। আমি মানে হোয়াট আই নো ইজ 7 কেসেস হ্যাভ বিন রেজিস্টার্ড। দুটো আমাদের কাছে যেটা হয়েছে, পুলিশ দুটো কেস করেছে আগেনস্ট, মানে আমরা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আচ্ছা, যাদবপুরের গোলমারের রেশ আগামীকালও পড়তে চলেছে। রাজ্য জুড়ে কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। কালই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই আগে ভাগেই সতর্ক পুলিশ প্রশাসন। বিকেলে একসঙ্গে সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ লালবাজারে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। উচ্চ মাধ্যমিকের দিন রাস্তায় রাজনৈতিক কর্মসূচি যদি হয় তাহলে পুলিশ ব্যবস্থা নেবে জানিয়ে দেওয়া হয়েছে মনোজ বর্মা, জাভেদ শামীমের তরফে। পলিটিক্যাল প্রোগ্রাম যেটা আছে ওটার জন্য আমাদের ক্লিয়ারলি বলা থাকছে দ্যাট কোনো রকম স্টুডেন্টদের কোনো রকম কোনো অসুবিধা না হয়, যেহেতু এটা ওদের জীবনের খুব ইম্পর্টেন্ট এক্সাম আছে, ওদের কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয় সেটা সবাইকে এনশিওর করতে হবে। অ্যান্ড পুলিশের এটা দায়িত্ব আছে। অ্যান্ড আমরা
নিশ্চয়ই এটা এনশোর করবো যাতে স্টুডেন্টদের কোনো রকম কোনো অসুবিধা না হয়, কোনো রকম কোনো অবস্ট্রাকশন, কোনো রকম কোনো রোড ব্লকেড বা अन्यभावे যাতে স্টুডেন্টদের কোনো অসুবিধা হয় সেই রকম যদি কোনো প্রোগ্রাম হয় নিশ্চয়ই লফুল অ্যাকশন উইল বি টেকেন। আচ্ছা, কাল কি কর্মসূচি রয়েছে? বেলায় কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘট, বিকেলে ধিক্কার মিছিল রয়েছে যাদবপুরে। ততক্ষণে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা। এই নিয়ে কি বলছেন সৃজন ভট্টাচার্য এবং কুণাল ঘোষ? ব্যাক টু ব্যাক আপনাদের শোনাই। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ধর্মঘট সাধারণ ধর্মঘটের তো বিষয় না, এবং উচ্চ মাধ্যমিক বলেই এখনো পর্যন্ত রাস্তাঘাট সর্বত্র এই যে সব বলছে না সহনশীল বলছে, এই ছাত্ররা যদি সব মিলিয়ে সহনশীল না হয় তাহলে অনেকের কপালে অনেক দুর্ভোগ থাকবে। ছাত্ররাও সহনশীল, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, মানুষের জনজীবন স্বাভাবিক রাখার প্রশ্ন আছে। এই জন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে এসএফআই ছাত্র ধর্মঘট ডেকেছে। সেটা কালকে হবে, আজকেও রাজ্য জুড়ে সর্বত্র বিক্ষোভ হবে এবং সেই বিক্ষোভে ছাত্ররা, সাধারণ মানুষ সকলে ইনভলভ হবে। মানুষের খাতে কাল দেখেছেন যাদবপুরে ওই চারগুচি ছেলে মেয়ে বসে বড় বড় কথা বলছিল, অবরোধে বিরক্ত হয়ে মানুষ তাদের তুলে দিয়েছে, ঘাড় ধাক্কা দিয়েছে কালকে এই অবরোধকারী সিপিএম আর এসএফআই কে পাবলিক। বাংলায় কোনো রকম ধর্মঘট চলবে না। 2, আগামী কাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা যারা দিচ্ছে তাদের কোনো রকম অসুবিধা পরীক্ষার হলে যাওয়ার সময়, পরীক্ষা চলাকালীন এবং বাড়ি ফেরার সময় কোনো জায়গায় যেন কোনো সমস্যা না হয়। রাজ্য সরকার, পুলিশ প্রশাসন তারা সজাগ এবং সতর্ক আছেন। বুঝতেই পারছেন নিশ্চয়ই, নেতাদের বাগযুদ্ধে উত্তাপ ক্রমশই বাড়ছে। ঘটনাস্থল যাদবপুর হলেও তাচ্ছে গোটা রাজ্য। নেপথ্যে কি শাসক দলের নেতাদের হুঁশিয়ারি? ভূমিকম্প যাদবপুরে, আফটারশক জেলায়, আক্রান্ত সিপিএম। শনিবার রাতেই ভাঙচুর দুর্গাপুরের সিপিএম এর কার্যালয়। প্রবীণ কর্মীদের মারধর করে দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কোচবিহারের দিনহাটাতেও সিপিএম এর কার্যালয় ভাঙচুর। অভিযোগে তীর তৃণমূলের দিকে। হুমকি হুঁশিয়ারির ঢঙে তৃণমূলের নেতাদের মন্তব্যই কি দায়ী? প্রশ্ন বিরোধীদের। শনিবারই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গোলমালের পর তৃণমূল নেতারা খোলাখুলি বলেছেন, এরপরে যদি মোহাম্মদ সেলিমের কোনো ঘোষিত প্রোগ্রামে তৃণমূলের ছেলেরা জল বাতাসা দিতে যায় তখন মোহাম্মদ সেলিম গ্রহণ করবেন তো? অনুব্রতর মুখে শোনা যেত গুড় বাতাসা, কুণাল বললেন জল বাতাসা। এসএফআইকে শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দেন প্রবীণ সাংসদ সৌগত রায়। ওদের বিরক্ত গুছিয়ে দেওয়া দরকার। এসএফআই ছেলেদের সেরকম শিক্ষা দেওয়ার সময় এসেছে। রবিবারও একই ধারা অব্যাহত। বৈদ্যবাটির একটি অনুষ্ঠান থেকে দেখে নেওয়ার হুমকি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসব অসভ্যতা করবেন না, এসব অসভ্যতা করলে আগামী দিনে কিন্তু আপনারা মিটিং মিছিল করতে পারবেন না। শিক্ষামন্ত্রীর গায়ে যদি হাত দেন আর যদি ভাবেন যাদবপুরে এসছে বলে মাস্তানি করে নেব, পশ্চিমবাংলার কিন্তু অনেক মাঠ খালি আছে, সেই মাঠেও কিন্তু আমাদের ছেলেরাও থাকে। যাদবপুরে ওই বাম অতিবাম বড় শক্তিশালী ছেলে মেয়েদের না, ওসব আমাদের দেখা আছে। নিজের পাড়ায় কুত্তাও রাজা হয়, বাইরে বেরিয়ে এসে দেখে নেব। উত্তরপ্রদেশে দেখিয়ে হাড়গোড় ভাঙার কথা ফিরহাদ হাকিমের মুখে। যোগীর স্টেটে করতে পারতো, হাড়গোড় ভেঙে দিত। এখানে মমতা ব্যানার্জি গণতন্ত্র রেখেছে, তাই এই গুন্ডাগুলো লাফাচ্ছে। কথার কুস্তিতে কল্যাণকে পাল্টা পাঁচ এসএফআই এর। উনি নিজেকে কোথাকার রাজা মনে করছেন? ওনার মতন নিকৃষ্ট মানসিকতার মানুষজনদের বিরুদ্ধেই তো লড়াই। সেই লড়াইয়ের জায়গা থেকেই তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আইসিসি নির্বাচন চেয়েছে, ছাত্র সংসদ নির্বাচন চেয়েছে। কল্যাণ ব্যানার্জির মতন নিকৃষ্ট মানসিকতার লোকজনরা সংসদে যাচ্ছে সাংসদ হয়ে, এটাই তো রাজ্যের মানুষের কাছে যথেষ্ট লজ্জার। এই বাগযুদ্ধের শেষ কোথায়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শুধু
গতকালই নয়, আজ বিকেলে সাংবাদিক বৈঠকেও চড়া মেজাজে আক্রমণ শানান কুণাল ঘোষ। ওয়েবকুপার সম্মেলন ছিল ঘোষিত, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যাওয়াটা ছিল ঘোষিত, সেখানে পরিকল্পিতভাবে শিক্ষামন্ত্রীর উপর আক্রমণ করা, সম্মেলনটা বানচাল করার জন্য অ্যাটাক করা। ওরা গুন্ডা, ওরা দুষ্কৃতী। এর আগে তো দেখা গেছে উপাচার্য গোপাল সেনকে তো হত্যা করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে। কে দায়িত্ব নিতেন তখন? দুদিন আগে থেকে ওখানে পোস্টারিং হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়েছে, বিক্ষোভ দেখাতে হবে, গন্ডগোল করতে হবে, আর তারপর গাড়ির সামনে শুয়ে নাটক। এটা কথা হলো একটা? বলছে গাড়ি পিষে দিয়ে গেছে, পিষে দিয়ে গেছে, পিষে দিয়ে গেছে, এক্স-রে রিপোর্টে কোনো ফ্র্যাকচার নেই। ইয়ার কি হচ্ছে? মাও, নকশাল, সিপিএম, বামেদের যত রকম গোষ্ঠী আছে এক হয়ে এই ধরনের ন্যাক্কারজনক এই বিশৃঙ্খলা তৈরি করতে নেমেছে। যারা হামলা করেছে একটা একটা করে গ্রেফতার করে আনা উচিত। আচ্ছা, ব্রাত্য বসু কি বলছেন? তিনি বলছেন বিনা প্ররোচনায় মার। অতএব আমাদের নিশ্চয়ই আমি মানি কথা, আমাদের ধৈর্য রাখতে হবে। আমরা ধৈর্য রেখেছি, আমাদের ধৈর্য দেখাতে হবে, আমরা ধৈর্য রেখেছি। কিন্তু বিনা প্ররোচনায় এইভাবে এসে আমাদের খালি মার দিয়ে যাবে, আমাদের অধ্যাপকদের মারবে, আমাদের কর্মী সংগঠনের পার্টি অফিস পুড়িয়ে দেবে, এটা কীরকম গণতন্ত্র? বা এটা আমি সমস্ত মিডিয়ার মাধ্যমে আমি জানতে চাই। শনিবার রাতে তাণ্ডবের পর থমথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। তবে অভিযোগ পাল্টা অভিযোগে ঝিয়ে রয়েছে উত্তাপ। উপাচার্য বলছেন এমন চললে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে। তাহলে কি হাতের বাইরে চলে যাচ্ছে যাদবপুর? শিক্ষাঙ্গন না যুদ্ধক্ষেত্র বোঝার উপায় নেই। চারদিকে ছড়িয়ে ছেঁড়া ব্যানার, পোস্টার, ভাঙা হোর্ডিং, পাওয়া যাচ্ছে পোড়া গন্ধ। সব মিলিয়ে থমথমে একটা পরিবেশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটি ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে একদিকে ভিসিরকে হেনস্থার অভিযোগ উঠছে, অন্যদিকে এভাবে শিক্ষা সেলের অফিস পুড়িয়ে দেওয়ারও অভিযোগ আছে। শিক্ষাঙ্গনে এইরকম ঘটনা কতটা কাঙ্ক্ষিত তাই নিয়েই উঠছে প্রশ্ন। তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলনকে ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাকে হেনস্থার অভিযোগ ওঠে বামপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে। অশান্তি সূত্রপাত সেখানেই। এরপর দফায় দফায় উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয়ের চত্বরে। তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন শিক্ষা বন্ধুর অফিসে আগুন লাগানোর অভিযোগ ওঠে। কে কারা এসছে, ভাবে এসছে, কিভাবে আগুন লাগিয়েছে এটা আমার বলতে পারবো না। অমুক লোক দেখেছে, অমুক লোক কথা বলেছে, শোনা যাচ্ছে। শোনার কথা বলছি, ছাত্র একটা সমাজ এসে এখানে এরকম তোড়ফোড় করে আগুন করেছে। শিক্ষা বন্ধু সমিতির অফিসে ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনায় 18 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সাহিল আলীকে রবিবার সকালে গ্রেফতার করা হয়। সাহিল ডিওয়াইএস এর কর্মী। বাবা হিসেবে আমার তো, আমি তো ও থাকতে পারে না, এটাই আমার বিশ্বাস। এবং সে বরাবরই ক্লাসে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করত। ভীষণ খারাপ লাগছে যে এরকম ঘটনা ঘটতেই পারে না, কারণ ওকে আমি যতটা চিনি বা জানি সে যে এরকম ঘটনার সঙ্গে যুক্ত হতে পারে যে সেটা আমি ভাবতেই পারছি না। এরই মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের বিরাম নেই। এখনো পর্যন্ত দুতরফে যাদবপুর থানায় 7টি অভিযোগ দায়ের। সাদা পোশাকে বিক্ষোভকারীদের ধরপাকড় করছে পুলিশ। অভিযোগ বাম ছাত্র সংগঠনের। ক্যাম্পাসে বহিরাগত টিএমসিপি নেতাদের ঢুকিয়েছিল ওয়েবকুপা। অভিযোগ এসএফআই এর। বাম ছাত্ররাও বহিরাগতদের এনেছিল। পাল্টা অভিযোগ ওয়েবকুপার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে এখনো পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি, যদিও শিক্ষামন্ত্রীর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকেও হেনস্থার অভিযোগ ওঠে। ভাস্কর গুপ্তর জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। সামগ্রী এটা আমাকে প্রেসে অনেকে বারে বারে বলছে, খুব বাড়াবাড়ি হলে পরে আমাকে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে। আমি কি বলবো বলুন? সেটা আমি করতে পারি না, সরকার যদি বলে। কি না, দেখুন না, এটা না, আপনি যে বলছেন যে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিছু অভিযোগ দায়ের ইত্যাদি, হ্যাঁ, এ তো আমার একার কোনো প্রথমত সিদ্ধান্ত হতে পারে না। বিশ্ববিদ্যালয়ে আরো সকলেই আছেন, বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল আছে, বিশ্ববিদ্যালয়ের সমস্ত পক্ষ আছে, সবাই যা করে সবাইকে নিয়ে হবে।
যদিও শনিবারের অশান্তিতে ফের প্রশ্নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা। কেন হাতের বাইরে চলে গেল পরিস্থিতি? এত বড় অনুষ্ঠানে মাত্র 15 জন নিরাপত্তা কর্মী কেন? কেন অশান্তি আঁচ করে প্রয়োজনীয় পদক্ষেপ করলো না কর্তৃপক্ষ? তারপর থেকে যা হয়েছে, কখনোই যাদবপুরে শক্ত হাতে দমন করার চেষ্টা হয়নি। যাদবপুরকে শক্ত হাতে দমন করতে হবে। যেসব ছাত্ররা এই গুন্ডামি করছে তারা কি সত্যিই ছাত্র না দুষ্কৃতী? আমার কথা হচ্ছে আইনের চোখে সবাই সমান। বিশ্ববিদ্যালয়ের বাইরে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। তদন্তের কাজে পুলিশ ক্যাম্পাসের ভিতরে ঢুকলে নতুন করে অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা। কারণ তেতে রয়েছে যুযুধান দুই পক্ষই। শিক্ষাঙ্গন এখন কার্যত যুদ্ধক্ষেত্রই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যাদবপুর কাণ্ডেরা জেলায় জেলায় শিক্ষামন্ত্রীর ভূমিকার প্রতিবাদে বর্ধমানের কার্জন গেটের সামনে অবরোধের চেষ্টা এসএফআই এর। বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। কিভাবে পুলিশের সঙ্গে এখনো কার্যত ধস্তাধস্তি পরিস্থিতি চলছে এবং যারা ছাত্রী রয়েছে তাদের সঙ্গে পুলিশ যেভাবে টানাহিড়া করছে, কার্যত সেই টানাহিড়াকে ছাত্রী রয়েছেন তারা। এবং এই মুহূর্তে বারাকাসর চত্বরে জিটি রোডের উপরে যে পার্থ বসুর যে কুশপুত্তলিকা নিয়ে আসা শিক্ষামন্ত্রী মানল, আমরা চাইছি অপদার্থ শিক্ষামন্ত্রী পদত্যাগ। এখানে পুলিশ আমাদের ওপর জোর জবরদস্তি করে আমাদের শারীরিক আঘাত নিয়ে আসছে। এখানে কোনো মহিলা কনস্টেবল না, পুলিশগুলো এসে আমাদের ছাত্রীদের ওপর আঘাত আনছে। পুলিশকে মনে হয় প্রাপ্ত বসু বলে দিয়েছে কুশপুতল পড়ালে চাকরি নট, তাই বলছি যে আমরা আজকে রাস্তায় কুশপুতল পড়াবই। পুরুষ পুলিশ রয়েছে, পুরুষ পুলিশ ধস্তাধস্তিতে ছাত্রীদের গায়ে হাত দিচ্ছে। পুলিশ স্বাভাবিকভাবেই শাসক দলের হয়ে দালালি করতে এসছে। আমরা বলতে চাইছি ছাত্ররা রাস্তা ছাড়বে না। যে শিক্ষামন্ত্রী ছাত্রদের মাথার উপর দিয়ে গাড়ি চালায় সেই অপদার্থ শিক্ষামন্ত্রীর পদত্যাগের